আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশালের দর্শকদের জন্য সুখবর, কারণ খুলনা টাইগার্স এক তরুণ উদীয়মান ক্রিকেটারকে তাদের দলে ভিড়িয়েছে এবং ফরচুন বরিশালও একজন তরুণ উদীয়মান একজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। দুইজনই বাংলাদেশের আন্ডার-19 যুব এশিয়া কাপের দুজন উদীয়মান তারকা ক্রিকেটারকে তাদের দলে ভিড়িয়েছে। পাশাপাশি ফরচুন বরিশালের একজন বিদেশি ক্রিকেটারের এনওসি মঞ্জুর হয়েছে, সেটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমে যদি আগে খুলনা টাইগার্সকে নিয়ে কথা বলি, খুলনা টাইগার্স তারা তাদের দলের 13তম লোকাল অর্থাৎ দেশীয় ক্রিকেটার হিসেবে তারা যুব এশিয়া কাপের টপ অর্ডার ব্যাটসম্যান জাওয়াদ আবরারকে তারা তাদের দলে ভিড়িয়েছে। জাওয়াদ আবরার গত যে যুব এশিয়া কাপটি হয়েছে অর্থাৎ আন্ডার-19 এশিয়া কাপটি হয়েছে এবছর, যেটাতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, সেই চ্যাম্পিয়ন দলের অংশ ছিল। জাওয়াদ আবরার ওই আন্ডার-19 এশিয়া কাপে মোট 5টি ম্যাচ খেলেছে, 5 ম্যাচ খেলে 120 রান করেছে, 24 এভারেজ এবং 78 স্ট্রাইক রেট, একটি 50 আছে তার নামের পাশে। এটা তো গেল তার 50 ওভারের যুব এশিয়া কাপের পারফরমেন্স। রিসেন্টলি কিন্তু সে এনসিএল টি20 লিগও খেলেছে ঢাকা ডিভিশনের হয়ে। সেখানে সে 3টি ম্যাচ খেলেছে, 105 রান করেছে, 35 এভারেজ এবং 141 স্ট্রাইক রেট, একটি 50 আছে। দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে, যেরকমটা আমরা ওয়ান ডে ফরম্যাটে যে পারফরমেন্স যেটা বললাম অর্থাৎ যুব এশিয়া কাপে যে 50 ওভার এশিয়া কাপে, সেখানে তার এভারেজ 24 এবং 78 স্ট্রাইক রেট দেখলে অনেকের কম মনে হবে, কিন্তু এই টি20 এনসিএল টি20 লিগে যে 3টি ম্যাচে সুযোগ পেয়েছে, তার ক্যারিয়ারেই কিন্তু মাত্র এই 3টি টি20 খেলেছে। তার যেহেতু নতুন আপকামিং ক্রিকেটার, 19 বছরের ক্রিকেটার, তাই তাদের তার খুব বেশি ম্যাচ খেলার কিন্তু সুযোগ ওইভাবে হয়নি, যার কারণে যে সুযোগ পেয়েছে সেটা সে লুফে নিয়েছে। 3 ম্যাচ 105 রান করেছে, 35 এভারেজ এবং 141 স্ট্রাইক রেট, একটি 50 আছে। তাই যার কারণে এই জাওয়াদ আবরার উদীয়মান ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। এখন পর্যন্ত খুলনা টাইগার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘোষণা দেয়নি, আমি যতক্ষণ পর্যন্ত ভিডিওটা শুট করছি দেয়নি। এমন হতে পারে যে যখন ভিডিওটা পাবলিশ হচ্ছে আপনারা যখন দেখছেন ততক্ষণ ঘোষণা হয়েও যেতে পারে। কারণ হচ্ছে ওই যারা যুব এশিয়া কাপের যে ক্রিকেটারগুলো আছে, যাদেরকে অনেকগুলো দল নিচ্ছে কিন্তু বিপিএলে, তাদের জন্য বিসিবি তাদের পারিশ্রমিক আলাদাভাবে ধরে দিচ্ছে, যার কারণে আগে থেকে তো এটা নিশ্চিত চূড়ান্ত ছিল না, যার কারণে বিসিবি ভাবেনি যে ইয়াং ক্রিকেটারদেরকে যুব এশিয়া কাপের ক্রিকেটারদেরকে দলে ভেড়াবে, যার কারণে তাদের নাম কিন্তু খুব সম্ভবত ড্রাফটে ছিল না, যার কারণে তাদের প্লেয়ার ড্রাফটে না থাকার কারণে তাদের প্রাইসটা নির্ধারণ ছিল না, বিসিবি সেটি নির্ধারণ করে দিচ্ছে। এটা গেল খুলনা টাইগার্সের আপডেট। তারপর আরেকটি আপডেট হচ্ছে ফরচুন বরিশাল তাদের দলের 15তম লোকাল ক্রিকেটার হিসেবে, দেশীয় ক্রিকেটার হিসেবে তারা দলে ভিড়িয়েছে আন্ডার-19 যুব এশিয়া কাপে বাংলাদেশের সেরা ক্রিকেটার, সেরা বোলার এবং টুর্নামেন্টের সেরা বোলার ডানহাতি রাইট আর্ম মিডিয়াম পেসার ইকবাল হোসেন ইমনকে। ইকবাল হোসেন ইমন কিন্তু যুব এশিয়া কাপে অর্থাৎ আন্ডার-19 এশিয়া কাপের কিন্তু সবচেয়ে হাইয়েস্ট উইকেট টেকার ছিল। সে 5টি ম্যাচ খেলে 13টি উইকেট শিকার করেছে, 4.09 ইকোনমি সর্বোচ্চ বোলিং ফিগার ছিল তার 24 রান দিয়ে 4টি। পাশাপাশি ফাইনালে যে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে, চ্যাম্পিয়ন হচ্ছে, সেই ম্যাচে কিন্তু সে 7 ওভারে একটি ব্যাটারের মাধ্যমে 24 রান দিয়ে 3টি উইকেট শিকার করেছে, দুর্দান্ত বোলিং করেছে, যার কারণে কিন্তু এই এনসিএল টি20 লিগেও সে দল পায়। সেও ঢাকা ডিভিশনের হয়ে খেলে, ঢাকা ডিভিশনের হয়ে সে মোট 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে সে 5টি উইকেট শিকার করেছে, 7.42 ইকোনমি রেটে সর্বোচ্চ বোলিং ফিগার ছিল 25 রান দিয়ে 3টি। এখানে মোটামুটি পারফরমেন্স করেছে, খুব ভালো না খুব খারাপও না, তবে যেহেতু সে খেলার মধ্যে আছে, কারণ 50 ওভারের একটা টুর্নামেন্ট শেষ করার অল্প 3-4 দিনের মধ্যে কিন্তু সে এসে এনসিএল টি20 লিগে জয়েন করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারও জাওয়াদ আবরারের মতো এই ইকবাল হোসেন ইমনেরও কিন্তু টি20তে প্রথমবার সে খেলতে নেমেছে এবং প্রথমবার খেলতে নেমে কিন্তু মোটামুটি ভালো করেছে। এই তো গেল এই দুজন ক্রিকেটার যাদেরকে দলে ভিড়িয়েছে এই খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল। ফরচুন বরিশালও আমি যতক্ষণ পর্যন্ত ভিডিওটা শুট করছি ইকবাল হোসেনের নাম তারা ঘোষণা করেনি, কারণ তারাও বিসিবির গ্রিন সিগন্যালের অপেক্ষা আছে। বিসিবি থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেলে তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দুজন ক্রিকেটারের অংশগ্রহণ নিশ্চিত করে দিবে। হয়তো আপনারা যখন ভিডিওটা দেখছেন হয়তো অলরেডি তারা ঘোষণা করে দিয়েছেও, আমি যতক্ষণ পর্যন্ত ভিডিওটা শুট করছি তারা ঘোষণা করেনি, আপনারা যখন দেখছেন হয়তো তখন ঘোষণা করে দিয়েছেন। এই গেল দুজন যাদেরকে দলে ভিড়িয়েছে। এবার সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ফরচুন বরিশালের একজন বিদেশি ক্রিকেটার এনওসি পেয়েছে আসন্ন বিপিএল আসার জন্য। সেটি হচ্ছে পাকিস্তানি একজন বাহাতি পেসার মোহাম্মদ ইমরান জুনিয়রকে তারা তাদের দলে ভিড়িয়েছিল। মোহাম্মদ ইমরান জুনিয়র আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের জন্য পুরো বিপিএল খেলার এনওসি পেয়েছে। এবং আপনারা যারা জানেন না, মোহাম্মদ ইমরান জুনিয়র কিন্তু এখন পর্যন্ত 57টি টি20 ম্যাচ খেলে 73টি উইকেট শিকার করেছে, 8.29 ইকোনমি রেটে, 16 রান দিয়ে ছয়টি তার বেস্ট। এবং রিসেন্টলি পাকিস্তানের চ্যাম্পিয়ন্স টি20 কাপে সে মার্কাসের হয়ে খেলেছে, সর্বশেষ 25 ডিসেম্বর ফাইনাল ম্যাচও খেলেছে। সেখানে সে 7টি ম্যাচ খেলে 10টি উইকেট শিকার করেছে, 8.25 ইকোনমি রেটে, 35 রান দিয়ে 3টি তার সর্বোচ্চ বোলিং স্কোর। সে আসন্ন বিপিএলে পুরো বিপিএল খেলার জন্য এনওসি পেয়েছে। তো এই হচ্ছে আপডেট, আজান দিয়ে দিয়েছে, যার কারণে ভিডিওটা এখনই শেষ করতে হবে।